নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। প্রত্যেককে জানাই শুভ মহালয়া। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হবে মহালয়া। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। তো আজকে হচ্ছে এই শ্রীভূমির প্যান্ডেলের কিন্তু উদ্বোধন। তো চলুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কিন্তু প্যান্ডেলের অনেকটা আগের থেকেই কিন্তু শ্রীভূমির যে লাইটিংটা শুরু হয় সেটা কিন্তু হয়েছে। আর এবছর মোটামুটি সবাই জেনে গেছেন শ্রীভূমিতে এবছরের ভাবনা কিন্তু ত্রিপতি বালাজি মন্দির, এবং সেই আদলেই কিন্তু পুরো রাস্তাটা কিন্তু লাইটিং এ কিন্তু সাজানো হয়েছে। রাত পোয়ালেই কিন্তু মহালয়া এবং শুরু হয়ে যাবে কিন্তু দেবীপক্ষ, এবং তার ঠিক আগের রাত্রেই কিন্তু মানে রাত্রেও নয় সন্ধেবেলায় কিন্তু খুলে দেওয়া হচ্ছে কিন্তু শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর এবছরের প্যান্ডেল ত্রিপতি বালাজি মন্দির, যেটা অনেকের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল, অনেকের একটা দেখার ইচ্ছে ছিল। তো আমিরও কিন্তু দেখার অনেক ইচ্ছে ছিল। এর আগে আমি শ্রীভূমিতে মানে 2024-এ মানে কেমন ভাবে প্রিপারেশন নিচ্ছে সেটা কিন্তু দেখতে আসেনি, পুরোপুরি ওপেনিং এর দিন এসছি। আপনাদেরকেও সমস্তটা দেখাবো, সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা লাইটিং কিন্তু অপূর্ব সুন্দর। আর আজকে যতটা ফাঁকা দেখতে পাচ্ছেন, দুদিন পরে কিন্তু এই রাস্তাটায় এতটাই ভিড় থাকবে। যারা শ্রীভূমিতে এসছেন বা আসেন তারা প্রত্যেকেই জানেন যে কিরকম এখানে ভিড় হয়। আর প্যান্ডেলের সামনেই কিন্তু এরকম একটা বড় কিন্তু গেট কিন্তু করা হয়েছে। গেটটাও যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন গেটটাও কিন্তু সেই বালাজি মন্দিরের যে গেট সেই রকম আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। তো এই গেটটা কিন্তু একদম প্যান্ডেলের বাইরেটায় রয়েছে। তো চলুন এবার ধীরে ধীরে আমরা প্যান্ডেলের দিকে এগোই। আর এটা হচ্ছে কিন্তু মূল যে গেট, গেটের ওপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু দেবদেবীর কিন্তু ছবি দিয়ে কিন্তু গেটটা কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে মূল এন্ট্রি গেট শ্রীভূমির। শ্রীভূমিতে আপনারা কি করে আসবেন সেটা নিয়ে আর ডিটেলস ভিডিও করলাম না, মোটামুটি সবাই জানেন। যদি কারোর যদি জানতে ইচ্ছা করে শ্রীভূমিতে আপনারা কিভাবে আসবেন, কিভাবে এলে সুবিধে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। আর এটা হচ্ছে ভেতর দিক থেকে গেটটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তারপরেই যে গেটটা পাবো সেটা হচ্ছে এই গেটটা। তো এই গেটটা দিয়ে সোজা গেলেই কিন্তু বাঁ হাতেই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা রয়েছে। তো যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, নিজেদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে, পুরো একদম সিলভার কালারের, দেখেই কিন্তু মনে হচ্ছে যে ত্রিপতি বালাজি মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর আপনারা ওপরটা দেখলে ভালো করে লক্ষ্য করবেন অসংখ্য ছোট ছোট দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। আর আপনাদের মনে এখন কোশ্চেন হতেই পারে যে ভেতরটা কেন কাপড় দিয়ে ঢাকা রয়েছে, সেটা আমি বলি। যেহেতু এখনো মহালয়া শুরু হয়নি, দেবীপক্ষ পড়েনি, সেই কারণে আজকে প্যান্ডেলটার ওপেনিং হলেও কিন্তু ভেতরে কিন্তু সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মায়ের মুখ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কালকের থেকে কিন্তু এটা সাধারণ মানুষের জন্য কিন্তু পুরোপুরি খুলে দেওয়া হবে। কালকে আমি আপনাদেরকে পুরো একটা ভিডিও দেব, পুরো মায়ের মূর্তির সাথে কিন্তু এই প্যান্ডেলের ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নিতুর সাথে সারাদিন।